তো নবীজি কয় জি আল্লাহ বলেন, কি বলবো? বলে দেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। খুব খেয়াল করেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টার কথা বলছে? সবাই মিলে কথা বলবেন না? আমি এমন একটা কাজ করলাম, খুব মেহনত হইলাম, টেহা পয়সা খরচ করলাম, কিন্তু আল্লাহ খুশি হয়েছে না। তোলা বলল কি, সবই তো শেষ। মেহনতে মেহনত গেল, টেহায় টেহা গেল, আল্লাহও খুশি হইল না। তো খুশির উল্টা কি? রাগ। খুশির বদলে কি হয়? রাগ হয়। তো খুশি হয়েছে না মানে রাগ হয়েছে। তো এমন কাজ যদি আমরা করি যে টাকাও খরচ হইলো, মেহনতে মেহনত হইলো, অগুমা হইল, তারপরে আবার আল্লাহও রাগ হইল, তো করলামে তো আল্লাহর খুশির লেগে। তা আল্লাহ যদি রাগ হইয়া যায়, তো আর এই কাজ করে লাভ কি? এই জন্য কোনো কাজে যেন আল্লাহ রাগ হইতে না পারে, আল্লাহ তারপর কোথাও নবীজির শিখাইতেছে। নবীজির তো দুনিয়ার কোনো উস্তাদ ছিলেন না, নবীজির একমাত্র উস্তাদ হইল আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় কাউরে নবীজির উস্তাদ বানায় না, স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে বলতেছে, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করে শুনেন। আপনি দাঁড়াই রয়েছেন কেন? বর জায়গা না থাকলে না এসে দাঁড়ায়, হুদুদি দাঁড়াই দেখে তো আপনি দাঁড়াই রয়েছেন দেখে তো তারা দাঁড়াই রয়েছে। মুরব্বী বন, তোমরা আসো, ছেলেরা আসো, কলেজের টুকরারা চলে আসো রেল লাইনের পাশে থেকে, সবাই সব বসো। ওই দিক দিয়ে অনেক জায়গা এখনো বাকি রয়েছে, একজন লোক এখানে দাঁড়াই থেকে না, আসো তাড়াতাড়ি আসো। আমি কইতে আছি, কথা শুনে না। এই লালফান যাবি কেন? নাজমুল, হ্যাঁ স্বেচ্ছাসেবক আয় পড়ো তো, তোমরা দাঁড়াই থেকে লাগবে। তুমি যারো 15-20 জন লইয়া খেয়েছ, তোমরা রাখছে বোয়ানের লেগিয়া, তোমরা দিয়ে কয় আয় রে আলাপ করি আমরা, তো লাভ হলো কি? সবাই বসাই দাও। একজন লোক দাঁড়াই থাকে, এই ছেলে তুমি এসে দাঁড়াইছো কি করতে হলো? কথা বললো না, কথা বললো না, ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে বসাই দাও। ওই পাশে যারা আছে তারা বসে যাও, আসো বসো, পড়েন আলহামদুলিল্লাহ। খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আজকে তো সকল মসজিদে মসজিদে আলোচনা দোয়া চলতেছে, যেহেতু আজকে শবে বরাত। তা আমার নাজমুল জিজ্ঞেস করছিল যে হুজুর শবে বরাত যে, এটার জন্য কি করবো? আমি বলি তো তকদিরের বিষয়। শবে বরাতের রাজ্যে তোমরা পাইছো মাহফিলের দিন, এটা তো কপাল। সুবহানাল্লাহ না কেন? ভাগ্যের বিষয়, এটা ইচ্ছা করে কোনো হালান যাইতো না। আমরা কিন্তু যখন তারিখ দিছি তখন কিন্তু জানতাম না এটা যে শবে বরাত পড়বো। তা আহা, কথা বলে কে? কথা বলো, কথা বলো না। তোমরা এটা ফিক্স করে দিয়ে বসে যাও, তারা ফাঁকে ফাঁকে। এই এখন দেখা যায় না? আচ্ছা থাক, সাতাশির দরকার নাই। আমিন বলো সবাই জুড়ে, মারজন নাই, সবাই পড়ে না আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে কথা শুনবেন, হ্যাঁ মনোযোগের সাথে। ট্রেন আসলে এমনিও তো আমরা আওয়াজে কিছুক্ষণ কথা বন্ধ রাখা লাগে, ট্রেন ছাড়া যেন আর কথা বন্ধ করা না লাগে। আপনারা খেয়াল করে শুনুন, আমি যেন বিরক্ত না হই, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়েন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শিখাইতেছে, নবীজিকে বুঝাইতেছে, আপনি যাই করবেন সাইন কিন্তু আপনি অন্য কেউ লেগা করেন। বলেন
তো নবীজি কয় জি আল্লাহ বলেন কি বলবো? বলে দেন আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। খুব খেয়াল করেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টার কথা বলছে? সবাই মিলে কথা বলবেন না? সালম ভাই কইতেন এর আগের বার এর লাগে তো আওয়াজ হয় না, বইয়া থাকলে লাভ তো কথা কম লাগতো না। কয়টা? যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কোন? বলছে বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হইল ইবাদত কি নামাজ আর কুরবানি আরো ইবাদত আছে নাকি নাই? আছে। তো দুইটার কথা দিয়ে কইলো, আর দিয়ে ইবাদতের কথা কইলো না। হজ কো, যাকাত কো, রোজা কো, সুবহানাল্লাহ কোন কেন? কোন তানের নাম না কইয়া কয়টার নাম কইছে? দুইটা। জীবন মরণ তার ইবাদত না। হ্যাঁ জীবন মরণ ইবাদত, এটা পরে কইতে আসি, কিন্তু দেহার ভিতরে ইবাদত হইল দুইটা, যে আমার নামাজ আমার কুরবানি। সুবহানাল্লাহ কোন কেন? তো আমার নামাজ আমার কুরবানি আরো যে বাহি ইবাদত আছে নাকি নাই? আছে। কথা কয় না, আছে নাকি নাই? হজ রইছে, যাকাত রইছে, ফরজ ইবাদতের ভিতরে রোজা রইছে। আল্লাহ দিয়ে এটির নাম দিয়ে কইল না? তুমি মাইকম্যান কি বুঝতেছো না আমার কথা? এটা কমাই দাও, তাহলে বাড়ি খাইয়ে আর ঢুকতো না। কেডা কইছে তোমারে? আচ্ছা তুমি কমাও, আমি তো কখন পর্যন্ত তো তোমার কেউ কইতে দেখলাম না। আস্তে তোর কখন তুমি মুহে মুহে এত কথা কও, কিন্তু তোমার কমাইতে কইছো কমাই দিবা, শেষ। আবার কয় কমাই দিছি, এটা কখন লাগবো নি? তো আমি এই বুঝা। আমিন কন, জোরে কন আমিন। ওকে, আর ধরবা না মাইক, সরো হাত থেকে সরো। আবার মুখে মুখে কথা কয়। তুমি নতুন মাইক চালাইতে আইছো আনো, তুই তার কীর্তি আনো। হ্যাঁ বেয়াদবের মতো লগে লগে কথা কয়, তুই শুনোস না? মুহে মুহে কথা কয়, তারা এটা শিয়াইছে কারা? আমিন কন। আমি যদি কথা কয়ে মজা না পাই, তোমারটা কুয়া দিয়ে থাকলে তো মাইক আনছি, কিন্তু মাইক আনছে তো আমার আরামের লেগা, নয়তো মাইক ছাড়াই ওয়াজ করতাম পারি। হ্যাঁ মারহাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, আবাদত তো অনেক আছে, কিন্তু আল্লাহ দুইটার কথা কইছে, বাহিরি তো কইছে না। তো বাহিরি কার লাগিয়া? এই দুইটা যদি আল্লাহর লাগিয়া হয়, তো বাকি আবাদত কার লাগিয়া? বাকি আবাদত কার জন্য? সেটা তো আল্লাহ কয় না। আল্লাহ কয় সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি। আর বাকিগুলা কার? বাকিগুলোও তো আল্লাহ। তো আল্লাহ দুইটা কইলো, আর কইলো না। কোন দুইটা কইছে? একটা হইলো শরীর ব্যবহার করে পড়া লাগে। নামাজ পড়তে কি কোনো টেহা খরচ হয়? কথা কয় না, কোনো টেহা খরচ হয়? নামাজ পড়তে কোনো টাকা খরচ নাই। নামাজ পড়বেন, আপনার শরীরের কষ্ট হইব। অজু করবেন, রুকু দিবেন, সাজদা দিবেন, দাঁড়াই থাকবেন, তারপরে বসবেন, এতে শারীরিক কষ্ট। এটাতে টাকা এক টাকাও খরচ হয় না। আপনার নামাজ পড়তে কোনো টাকার খরচ নাই। তাহলে এই কুরবানি দিতে শরীরের কোনো কষ্ট নাই, গুস্ত টুস্ত কুটন, এটা হইল আলগা। কিন্তু কুরবানি দিতে খরচ হয় টাকা। ঠিক কিনা কন? দেখছেন নিশ্চয়, এখনই বুঝ জ্বালাইবেন। দেখবেন আমি যখন বুঝে কম, আপনিও বুঝ জ্বালাইবেন। দুইটা আবাদতের কথা কইছে, একটার ভিতরে খরচ হয় টেহা, আর একটার ভিতরে খরচ হয় শরীর। মানে একটাতে কষ্ট, শারীরিক কষ্ট, আর একটাতে আর্থিক কষ্ট। দুই জাতের দুইটা কইছে। আল্লাহ যদি সব দিয়ে আবাদতের কথা কইতো, তাহলে কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করণ গেল না। সুবহানাল্লাহ কয় না? আপনাকে নতুন আইলেন নাকি এই বছর মাহফিলে বুঝলাম না। এই 30 পারারে 90 পারায়ও শেষ করণ গেল। এই জায়গাটা জুড়ে একটা সুবহানাল্লাহ কোন দরকার ছিল না? এটাকে আমি এবার কইয়া তখন লাগবো সুবহানাল্লাহ কন। কি মুস্তফা আমি এটা কি এত বছর লাগে এই কিতা কি শিখলেন? হ্যাঁ, কোরআন শরীফ শব্দ আবাদতের কথা যদি কোরআন শরীফের ভিতরে কইতো যাইতো, তাইলে কোরআন শরীফ 30 পারায় শেষ করা সম্ভব ছিল না।
কারণ মুমিন মুসলমান ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাবান্না করা, খাওয়া দাওয়া করা, কৃষিকাজ, চাকরি বাকরি, লেনদেন, দোকানদারি, কন্ট্রাক্টারি, এরপরে গিয়া আপনার বিবাহ করা, ছেলে মেয়ে হওয়া, সব কিছুই মুমিন জীবনে ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? তো একটা জীবনে আপনি খালি একদিন একটি হিসাব করার রাজ্য সহাল থেকে এই পর্যন্ত কিতা কিতা করছে, পয়লার থেকে উডন থেকে শুরু করে। যেমন আব্দুল সালামে ডাহাতে আইছে, মুস্তফা ভাইয়ে মাদ্রাসা লয়ে কত ফেরেশানি করছে, ফারবেজের বিল্ডিংয়ের কাম চলতে আছে, দুলালে গিরুস্তি মরিছে না, দুলা মারহাবা কর না কেন? তো দেখেন কত মানুষ কত, আমিও তো আজকে কত, এই যে দোলার ভাই কত কাজ করে, আজকে সারাদিন প্রতিষ্ঠান খোলা ছিল, পরীক্ষার ডিউটি করিয়া এরপরে এবার আইসে মাহফিলও বইছে, কতক্ষণে উঠতে যায় সভাপতি, তো আর ওই বলি সভাপতি, এবারে তো সভাপতি শেষ না করে যাইতে হতো পারতাম না, আমি তো ওয়াজ করে যাই, ব্যাপারে তো বইয়ে থাকুন লাগবো, তাবারুক দিয়া সকলে খাওয়াইয়া এরপরে গিয়া এবার আর যাওন, তাহলে সব দিয়ে আবাদত। আবাদত হইব কোন সময়? খুব খেয়াল করেন, সিহন কথা। আপনার ওই যে কইলাম ঘুমাইতে যাওয়া, এইটাও আবাদত, ঘুমাইতে উঠন, এইটাও আবাদত, বিয়া করন, এইটাও আবাদত, বাচ্চা কাচ্চা হন, এইটাও আবাদত, ফলামাইয়া বিয়া করান, এইটাও আবাদত, আপনি বাজারও গেছেন, এইটাও আবাদত, গোসল করন, এটা তো আরো বড় আবাদত। সুবহানাল্লাহ কয় না? সব দিক কাজ আপনার জীবনে আবাদত। তো বলি হুজুর আমরা যে মাটি কাটি এটি আবাদত, এইটাও আবাদত, কিন্তু আমরারটি হয় না। আমরার মাটি কাটা আবাদত হয় না, আমরার কস কাটা আবাদত হয় না, আমরার দোহানদারি আবাদত হয় না, আমরার কন্ট্রাক্টারি আবাদত হয় না। কে হয় না? কারণ প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য প্রতিটা জিনিসের ভিতরে দুইটা জিনিস লাগবে। এক নম্বর হইল আল্লাহর বিধান, দুই নম্বর হইল নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী সবজি কাম করতেন পারেন, আবার আল্লাহর বিধান হইলে সারত না, আবার করতে হইব তরিকা নবীর। তরিকা কার? নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি সবজি কাজ করতেন পারেন, তাহলে আপনার সবজি কাজ আবাদত। একটা কাজের নাম কোন যেটা আবাদত না, আমি আপনারা বুঝাই দেন এইটাও যে আবাদত। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আবাদত না এমন কোনো কাম নাই। আচ্ছা আপনি যদি কোন যে হুজুর বিয়া করন কি আবাদত, বিয়া করাম আমি, এটা আবার কি আবাদত? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ার হুকুম আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন না? এবং কেমনে বিয়া করণ লাগবো এই তরিকা শিখাই দিছে কারায়? নবীজি। তরিকা কার? নবীজি। হুকুম করছে কারা? আল্লাহ। তরিকা কিটা? মানে কোন নিয়মে কামটা করবেন এটারে কয় তরিকা, মানে কোন নিয়মে কামটা করবেন। তো বিবাহ সাথীর একটা নিয়ম কানুন আছে নাকি নাই? তা আমরা তো এই নিয়মের কাছেও নাই, আরো উল্টা নিয়ম বানাই লইছে আমরা তারা, ঠিক কিনা কন? যেমন বিবাহ সাথীতে যে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ দিতে গিয়া যে অনুষ্ঠানটা করে, এইটা নবীর তরিকা নাই, ঠিক কিনা কন? এটা সুন্নত তরিকায় নাই। কারণ সুন্নত তরিকায় বিবাহ শাদী হইল এজাব কবুল হইব, বিবাহ শাদী হইব, খাওয়া দাওয়া হইব, এটা কোনো নিষেধ নাই, খাইবেন বিবাহের ভিতরে খাওয়া দাওয়া কোনো, কিন্তু মাইয়ার বাই দিয়া যে খায় এরকম সাফাই দিয়া, এইটাও সুন্নত তরিকায় নাই। হ্যাঁ খুশিবাসী আপনার 15-20 জন গেছেন, মেহমান তো খালার বাইতো তো মানুষে বেড়াইতে যায়, বঞ্জামের বেদ বেড়াইতে যায়, খুশিবাসী গেছেন, কিন্তু সাফাই দেওয়ার আমার একটা ফুট আমি কারে হালাইয়া কারে লইয়া যাম 550। কত রে নাচবো? 550 লোকের নিচে যাওন যেত না। আবার এবার এমন কায়দার জায়গা পড়ছে, এটা হইলো আপনার ফিতাম পড়তে আপনার এই কি কয় বাক্সিমূল, গাড়ি ভাড়াও তো লাগে না। 550 যদি চিটাগাং লইয়া যাওন লাগতো, আর ভাইয়ার বাহে যদি কত 600 আইবেন, তারপরে কই আলো আমি যেটা কইতাম না, গাড়ি ভাড়ার ডরে আও না। আমরা চিটাগাং আমার এই দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় থাকে, আর আমরা একটা গাড়ি লইয়া কয়েকজন আয়াম, তারারে কয়াম আইতো সর্বোচ্চ 15 জন, আর ফিতাম পড়তে যখন বাক্স মূল্য 550, ঠিক কিনা ক? এটা কি ইনসাফ হইছে না জুলুম হইছে? এবার কি মাইয়া বিয়া দিয়া তোমারে ঠেকছে? এবার মাইয়া জন্ম দিয়া বিপদও পড়ছে, একবার এবার মাইয়া জন্ম দিল,
তিল তিল কইরা মাইয়াটারে বড় করছো, তাই কোনো গৃহস্থ কামও লাগছে না। তাই বেশিতে বেশি হইলে মাল লগে কুদুর হারাহাড্ডি শুনছে, ঘরটর ঝাড়ু বাড়ু দিছে, বিছনা টিছনা গুছাইছে, তাই দিয়া কোনো এবারায় দানও লাগাইতে পারছে না। গৃহস্থ ফোলা পান্ডে দিয়ে কিছু হারাহাড্ডি কামটা মনান যায়। মাইয়াফান মানুষ কাম করলে তাই দিয়ে কি ধান কাটান যাবো? ময়মনসিংহে কামলার লোকে দান আনান যাবো তার বার দিয়া? তো তাই দিয়ে কিচ্ছুই পারছে না। তাই গড় টুকটাক কাজ করছে, এরপরেও কোনো এবার অবহেলা করছে না। লেহাপড়া করাইছে, সালোয়ার কামিজ কিনা দিছে, চুলের ফিতা কিনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কত টান দিয়া তাইরে তিল তিল করে বড় করছে। এরপরে তুমি গিয়া সেটা বিয়ার প্রস্তাব দিছো, বিয়া দিয়া দিছে। তাই মা বাপের কি কামো লাগছে? কামো লাগছে তো তুমি ফলার একবারার বউ হইছে, আরেকবারার ফুতের বউ হইছে, একবারার স্ত্রী হইছে। তাই জামাইর বাইত গিয়া সেরা এই যে কামো পড়ছে, বারুনি, রান্ধনি, কুডুনি, সবে তো তাই উপরে। ঠিক কিনা কও? এবার আর মাইয়াটারে তুমি বিয়া করাই নিলা, নিয়ে সেরা তাইরে সুন্দর করে কাজকর্ম করাইছো। এবার মাইয়াটাকে অন্যায় হইলে এবার মাইয়া জন্ম দেওয়ানে একবার নিজে মাইয়াটা ফালবো, 18-19 বছর পর্যন্ত ফাইল্লা, এরপরে বড় কইরা এরপরে বিয়া দিব। বিয়া দেওয়ানের পরে তাই জামাইর বাইত গিয়া দুনিয়ার কাম করব, সংসার করব, সন্তান জন্ম দিব। এরপরে তোমার মতো মানছে, তুমি মসজিদের ইমাম সাহেব, তুমি মাদ্রাসাত ফরিন্না ছাত্র, হুজুর দেখে তোমার কাছে বিয়া দিছে, তোমার বাপে দৌড়া বইছে যে এই 550 কমে আউন যেত না, আটটা কোনো ইচ্ছা গিয়া খাইব, এবারে বেড়াগিরি দেখাইব, খানা যাইবে এবারার ঘরতে, আর এবারে খাওয়াইতেছে না মইব, এবারে আবার আদে টেবিলে টেবিলে আটটা কয়। সব পাইছনি সবাই? কোনো ফেস্টেস লাগাইলেই তেমনি নাউজুবিল্লাহ কইতাম না। সুন্নত তরিকা হইছে না আব্বা, সুন্নত তরিকা হয় নাই। আপনারা যারা মেয়ে বিয়া দিবেন, যারা বিশেষ করে ছেলে বিয়া করাইবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। বিবাহটার অনেকগুলো সুন্দর তরিকা আছে, দেখবেন সুন্দর করে হইলে আরে লাভ তো হগলের লাগিয়া। আপনি ফলা বিয়া করাইতেন গিয়ে 550 কন, তা আপনার মাইয়া বিয়ে দিতেন না? হ্যাবলা যদি হাতারা 1250 কয়, হ্যাবলা কিতা করবেন? আবার ওই মাইয়া বিয়ে দিতেন গিয়া কথাবার্তার ভিতরে ওই মাইয়া আপনার ফুতের বউয়ের বাপেরে নিচ্ছেন বেআইরে, বেআইয়ে যখন এই বেআইয়ে যখন কইছে 1250, এবারে ভিতরে ভিতরে আছে কি 550। আমার বাড়িতে 550 খাওয়াইলেন, আল্লাহ খেতের চা খেতে ভাঙ্গে খাইছে দৌড়া। ঠিক কিনা কন? ভাই ও ইসলাম মানলে সকলের লেগে লাভ, ইমাম সাহেবের লেগেও লাভ, মুসল্লির লেগেও লাভ, ফির সাহেবের লেগেও লাভ, মুড়িদের লেগেও লাভ, বাফের লেগেও লাভ, ফুতের লেগেও লাভ, ভাইয়ার বাহের লেগেও লাভ, ফলার বাহের লেগেও লাভ। ইসলাম মানলে সমাজের মেথর মুসি থেকে আরম্ভ করে ওই উপরের পর্যন্ত সবার লাভ, আর ইসলাম না মানলে সবার লস। ঠিক কিনা কন? ইসলাম হইল একটা ঘরের মতো। আপনার বোধহয় খেয়াল করে শুনতেছেন না কথা? আমি যেটা জিগাই আওয়াজ করেন না কেন? সালামে যেমন ডিব্বা যেমন বই হইছ কি আওয়াজ করবেন, আমি যখন যেটা জিগাই জবাব দিবেন। তো এখন আমি কথা কয়ে মজা পাই, মানুষ আমি বুঝাম যে আমার কথা আপনারা বুঝতেছেন না। মারহাবা কন, জোরে কন, সবাই কন আমিন। ইসলাম মানলে 2 একজনের লাভ না সবার লাভ? ইসলাম হইল একটা ঘরের মতো। ঘরটা যদি ভালো হয়, এটার ভিতরে মানুষটি যেমন শান্তিতে থাকে, শীতে ফুয়ায় না, মেঘাইলে বৃষ্টির ফোঁটা পড়ে না, আরাম মতো আপনি ঘরটার ভিতরে থাকতেন পারতেছেন। এই ঘরটা ভালো হইলে মানুষের শুধু লাভ না, এটার ভিতরে যে ইন্দুরটি থাকে এটিরও লাভ, সিহা ডিজে থাকে এটিরও লাভ, টিকটিকি ডিজে থাকে এটিরও লাভ। পানি পড়লে হুদা গৃহস্থের উপরে পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে, ইন্দুরে নাক বাইয়া বইয়া থাকুন লাগে। আপনি তো যোগ বিশ্রামিতে বইয়া রয়েছেন, আর ইন্দুরে তো জানডা যায়, বাড়ুইলে ফিডা হেগুল যা গাতার ভিতরে থাকলে পানির তলে। দেখছেন নি? ঘরটা ভালো হইলে মানুষেরও লাভ, সিহাদিরও লাভ, ইন্দুরেরও লাভ, এরপরে যে আপনার তেলাফুকারও লাভ, টিকটিকিরও লাভ। আর ঘরটা খারাপ হইলে সবার লাগিয়ে লস। ঠিক ইসলামটা যদি আমরা মানতাম পারি, আমরা সবার লাগিয়া লাভ, আর না মানতাম পারলে আমরা সবার লাগিয়া লস। ঠিক কিনা কম? সবার লাগিয়া লস। আর যে আপনি মায়ে ফলা বিয়া করাইতেন গিয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচান, আপনারও তো মাইয়া আছে হ্যাবলা, হ্যাবলা তো আপনি ভিতর ভাই দিয়ে কানবেন, আরে কে রে যে আল্লাহ মাইয়া দিল, তার লাগে সবটি ফল আপনার দিয়া লইতো, যেন আপনি খালি জমিদারি দিয়ে আইতেন পারেন। ফলা মাইয়া মিলাইয়াই দিব,
আপনি যখন ইনসাফ করবেন আপনার ফলার বিয়ার সময়, ঠিক আপনার মাইয়ার বিয়ার সময় আবার ইনসাফ করবো ওই হেবাডার ফলার বাহে। একটু আওয়াজটা বন্ধ করাই দাও রেল লাইনের উপরে। তোমরা কেউ শুনো না? একজন এই ভলান্টিয়ার, আরে রেল লাইনের উপরে বাচ্চাদের আওয়াজটি বন্ধ করো না। দেখছো নি কান্ডাই তান্ডা খেয়ে করে ভলান্টিয়ারগিরি করে। এখানে যারা দাঁড়াই আছেন ওইগুলো জায়গা আছে, বসার যান, বসার জায়গা আছে। আচ্ছা বউ তাহলে থাকুক, এটা বারবার কইলেও খারাপ। তারা মনে করবো তারা বইলে আমার বুঝে কোনো লাভ আছে। খেরি যাও কতক্ষণ খেরি থাকতে পারে দেখি। আমিন কয় না? জোরে কয় না আমিন? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে ডাক দিয়া কয়, হে নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি, অর্থাৎ আমার শারীরিক আবাদত, আমার আর্থিক আবাদত। আর্থিক আবাদত আছে কোরবানি, আর্থিক আবাদত আছে যাকাত, আর আর্থিক এবং শারীরিক আবাদত হইল হজ। শুধু শারীরিক আবাদত হইল নামাজ, শুধু শারীরিক আবাদত হইল রোজা। রোজার ভিতরে টাকা খরচ নাই, নামাজের ভিতরে টাকা খরচ নাই, হজের ভিতরে টাকাও খরচ আছে, শরীরেরও কষ্ট আছে। এটা হলো দুইটা মিলাইয়া শারীরিক এবং আর্থিক আবাদত। অমুসলমান তুমি যখন আবাদত করবা এর লেগে আল্লাহ দুইটাতে দুইটা লইছে। শারীরিক আবাদত লইছে নামাজ, কয় বলেন ইন্না সালাতি আমার নামাজ, আবার বলেন ওয়ানুসুকি আমার কুরবানি, অমাহইয়া ওয়া মামাতি। এরপরে আল্লাহ কত সুন্দর করে কয়, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা আহারে মাইকটা এরকম করিস না তোরা, আমি তো ওয়াজ হালাই দিয়ে যাই আমি পরে। কুয়াটা বন্ধ কর, কুয়াটা যেন না দেয়, বাড়াইতে থাকো কিন্তু কুয়া দেওয়া যেত না। কুয়া পর্যন্ত বন্ধ করো, এর আগ পর্যন্ত যতক্ষণ বাড়াইতে পারো। এই যে এখনো কুয়া দেয়, কুয়াটা বন্ধ করে দাও, এরপরে যতক্ষণ পারো বাড়াও। বাড়াইতে বাড়াইতে কুয়া দেওয়াইও না। শাসন করতে করতে যদি অমক কুকুয়ে ছিলেন দিয়ে তো লাভ হইল কি? কুয়া যেন না দেয়। এই তো এখন সুন্দর আছে, আওয়াজটা মজা করে দাও। কুয়া দিলে তো তারার কানও লাগে আমার কানও লাগে। আচ্ছা ট্রেনটা গিয়া লোক আমরা এই ফাঁকে কত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যা করবেন আল্লাহর খুশির লেগা কইরেন, প্রয়োজনে কম কইরেন, এত বেশি দরকার নাই। খুশির জন্য কম করলেও বালা, ভালো জিনিস কমও বালা, আর খারাপ জিনিস বেশিও বালা না। যেই দে করবেন করবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয় না এমন কাজ করলে আমার কষ্ট ফাও গেল, আবাদত ফাও গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান এটা আল্লাহ করতাম কইছেনি, এক নাম্বার এটা বিচারবেন। যে কোনো আবাদত যদি যত গুড় তত মিঠা, আপনি এটা শুনলেন না, যত গুড় তত মিঠা, এটা নিতে না, এটা কি ইসলামও নেই। ইসলামের ভিতরে আপনি যদি যত গুড় তত মিঠা হইতো না। ইসলামে আল্লাহ যে দূর দিতেন এর দূরে, এর বাইরেও করণ যেত না, এর কমও করণ যেত।
জেদ দূরে আল্লাহ কইছে এর দূরে, বেশি কমের আপনার এত ঠেহা নাই। আপনি জেদ দূরে আল্লাহ, আপনি আল্লাহতে বেশি বুঝা লাইয়েন না, তৈলে বিপদ। আর আমরা দেশ ইসলাম রয়েছে এই বিপদ রাত পড়ছে, এটা আমরা তারা মাইদে মাইদে আল্লাহ জেদ দূর কইছে এরতে বেশি ভারী জিজ্ঞায় কই বেশি করলে কোনো ক্ষতি আছে নি? ক্ষতি তো অবশ্যই আছে, আল্লাহ বুঝে না তোমার কুদ্দুর করা লাগবো, তুমি বাড়াইয়া কোনো যুক্তা, ঠিক কিনা কও? অবশ্যই ক্ষতি আছে, বেশি করলে কোনো ক্ষতি আছে নি? পানি অত্যন্ত উপকারী জিনিস, আপনি বেশি খাইয়া আপনি দেখেন না কি কারবারটা হয়, শৈল বেড়ে পানি বার দেওয়া লাগবে আপনার, জান লইয়া টানাটানি। পানি কি বেশি খাওয়ার, বেশি এলে উপকার মানে কি যতক্ষণ মনে ধরে এতক্ষণ খাইতেন তা না, খাইতে খাইতে ফ্যাট ফুটাই নেবেন ঠুস করে, এটা কোনো কথা না, একটা মিল মতো খাওয়ান লাগবো, ঠিক নিও? ইসলামটা আইসিল সুন্দর করে আপনার কাছে, ইসলামটা ফাটাইছিল নবীজি ১,৫০০ বছর আগে সুন্দর কইরা, কিন্তু আমরা এটা অসুন্দর করে লাইছি। আমরা ইসলামটা আইসিল এইরকম এক বোতল স্বচ্ছ সাদা পানির মতো, সুবহানাল্লাহ বলবেন না? এইটা ফাটাই সেইটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা কথা কইছে, আল্লাহ কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা কইছে, ও এই যে ইসলামটা আমি দিয়া জাগাইতাছি, ও আমি আর থাকতাম না, নবীজি কইতে আছে আমার বিদায়ের সময় গনাই আইছে, আমি বিদায় লইয়া জাগাইতাছি, তোমরার কাছে ইসলামটারে দিয়া গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ কারে কয় এটা আপনারা ভালোই বুঝেন। পরিপূর্ণ মানে কি? কুদুর কম আছে এটা কি পরিপূর্ণ কয়? ভাইয়া পরে এটা কি পরিপূর্ণ কয়? পরিপূর্ণ লোক করে সমান সমান, এক ঢুক খাইলে কন্যা যে বোকা, এক কুশ দিলে ভাইয়া পড়বো, এক কুশ দেওয়ানো যাইতো না, এক ঢুক খাওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। আমি আজকে একটু আগে আগে আইসা পড়ছি, আমার 14 গ্রামে দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, ওখানে শেষ করে আমি নাজমুলরে ফোন দিছি যে নাজমুল আমি একটু আগাইয়া বিশ্রাম নেন। মনে করেন নাজমুলরা ঘরোয়াই, আমি বললাম নাজমুল তাড়াতাড়ি বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তো নাজমুলে গেছে ভিতর বাইত পানি আনতো, নাজমুলের ওয়াইফ, নাজমুলের বউয়ে নাজমুলের পানি নেন কার লেগা, কয় নাগাইশের ফিরসা হুজুরে আইসে, হুজুরে দি পানি সেলুয়ার লেগে পানি নিতে আসি। কাহা আপনার যে কবে কেমনে কিতা কইতাম, আপনি হুজুরি কি সবসময় আমরা এগুলো বইয়া থাকে, পানি চাইছে দেখি আপনি পানি দিবেন, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, অহন ফিতাম্বর এটা কিতাও কয় না, কথা কয় না, কিতা কয়? তা আমি কি নাজমুলের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছে পানি, নাজমুল আন্না দিছে শরবত। অন আপনার ইসলামটা রয়েছে এই অবস্থা, সাদা পানির মতো ইসলামটারে কেউ আন্না ট্যাং দিছে, কেউ আন্না সিবিটা দিছে, কেউ আন্না রুয়াবজা দিছে, কেউ আন্না ইসুপগুলোর বুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, দিয়া এরপরে চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াই কেন, হ্যাঁ যেন লাড়া লাগে না, হ্যাঁ তো সকলে মিলে দিছে লাড়া। ওখানে ইসলাম আর ইসলামের মতো নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা কও? কেউ এটার লগে গান লাগাইছে, কেউ এটার লগে নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, হারমোনি লাগাইছে, কেউ গান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা কও? গজব করে দিছে আমার ইসলাম, গজব করে দিছে। ১,৫০০ বছর আগে যে সুন্দর ইসলামটা আইছিল, এটাতে যার যেমনে টান্না টুন্না, এই হিসাবে এক রকম, এই হিসাবে এক রকম, হ্যাঁ এক রকম, হ্যাঁ আরেক রকম, এই চলছে চলছে ইসলাম যার যেমনে পারছে। না ভাই সাহেব না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম? ইসলামের মন মতো আপনি হইবেন, আপনার মন মতো ইসলাম হইতো না। আর আপনি ইসলামের মন মতো হইবেন কিনা এটা আপনার চিন্তা না। আপনি যদি কোন না আমি হইতাম না, তো না হইলে নাই। কাফের কি হুদা দুনিয়া ২-১ জন, কত কোটি কাফের আছে পৃথিবীতে, ৮৫০ কোটি মানুষ, মাত্র ফোনে ২০০ কোটি মুসলমান, বা হিসব দিয়ে তো কাফের, ঠিক কিনা কও? তো না হইলে এই দলের ভিতরে আপনি যখন মন মতো ইসলাম মানতেন চান, নইলে আপনি ও কাফের উপরে যাবেন, অসুবিধা কি? কত কাফেরে তো আছে, আপনি কাফের হইলে আল্লাহর কি কালকা সূর্যটা কত দেরিতে উঠবো নাকি? কিন্তু মানতে হইলে আল্লাহ যেমনে দিছে এমনে মানতে হইব, আপনার মন মতো মানন যাইতো না, ঠিক কিনা কও? তো বিয়াটার ব্যাপারে কথা কইতাম, এটা কি কথাটা শেষ করে লিতা? এই বিয়ার ব্যাপারে যে কথাটা কইতাম লিস্তা, আমরা দেশ যে মাইয়ার বাফের উপরে এমনি সাফাই দেয় ৫৫০, ৬৫০, ৮০০, এরপরে তো যৌতুক আছে, বিয়ার সময় কিতা কিতা দিব,
এবারে কনের লেগিয়া লোক ভাড়া করে লইয়া গেছে কিতা কিতাতে খুঁজবো এবারে বলে খুঁজা মনও থাকে না এর লেগে আরেকটার নোট করাইয়া কাগজ দিয়া লইয়া গেছে মনে করাইয়া কথাবার্তা শেষ বিয়া শাদি ঠিকঠাক ওই যে তারে ভাড়া করে নিছে তার কিন্তু সরম কম আর কি খুঁজুন না খাইছ তো হ্যাঁ তার সরম কম হ্যাঁ তারে কইছে করে কথা শুরু কর তো কথা দিয়ে সব শেষ আবার শুরু করবো গীতা কাও হে ইয়া ইয়া আসল কথা না হন হইব শুরু শেষ গীতা এখন মাইয়ার চাচাই কয় কি কথা বেয়াই কর কয় কথা তো বেশি কিচ্ছু না ফলাটা তো সাংঘাতিক বেয়াদব আচ্ছা ও ফলার চাচাই যদি কয় ফলা বেয়াদব এটা কি বিয়ার লক্ষণ না বাঙ্গনের লক্ষণ তখন মাইয়ার বাড়ির তারা একজন আরেকজনের চাই কি তারি এবারে কি আমরা পক্ষের না সেই পক্ষে রইয়া দিয়ে এবারে সেই পক্ষের বদনাম কয় ফলা বিলে বেয়াদব তো মাইয়ার চাচাই কয় কি বেয়াদব কয় বাবুরিতে সাংঘাতিক বেয়াদব কই কিতা করছে কয় আমি একটা হুন্ডা এটা আমি দোহান তাইয়া সেটা রাখতাম পারি না বাড়ির গাড়াত তে আমার হুন্ডাটা লইয়া দৌড়াদৌড়ি করে তেজন এই বেয়াদবি করতো না পারে আমার হুন্ডা লইয়া জন্য দৌড় দিতে আপনি একটা হুন্ডা দিবেন তার আদব কাদার শিখাইতেছে আরেক তার হুন্ডা দিয়া হে ভাইয়া বিয়ার খবর নাই তার কাছে হুন্ডা দাবি করে বইয়া রইছে আমি করে সহজ করে একটা কথা কইসলাম আমরা জানি শুনছেন নি গিয়েব মাইয়া বিয়া দিব যে বেড়ায় এবারার কাছে এই মাইয়াটা বাপের কাছে ওফানা ভাইয়ের কাছে ওফানা ফলার কাছে ফলার যেমন অধিকার মাইয়ার অধিকার কম কিন্তু অধিকার আছে মাইয়ার বাপে যদি মনে করে হুন্ডা দিয়ে জামাই রে খুশিবাসীর বিষয় দিব যদি কয় যে একটা বাস দিব এই রাস্তা অসুবিধা কি আপনি কন্ট্রাক্টারি করবেন হাতে হালবাড়ি করবো এই ড্রাইভারি করবো চালাইবেন ভাই ফুতে মিল্লা খুশি মনে দেওয়ান লাগবো খুশি মনে দিলে এই ফয়াতের জলার মধ্যে ফাঁসকানি খেত দিলেও দোষ নাই আর খুঁজাই না একটা কালা সুতা আনলেও হারাম 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 ঠিক কিনা কম যদি খুঁজা আনেন আর খুশি মনে দিলে কাম লাগলে মার্গায় একটা ডাব্বা দিয়া লাও নাহলে একটা বাস দিয়া লাও নাহলে সিএনজি দিয়া লাও আপনার যা মনে ধরে তা দেও মাইয়ার বাপে মাইয়ারে দিব এটা যদি ফলার উপকারে ইয়ে ভালো কথা আলহামদুলিল্লাহ দাবি করে আব্বা একটা সুতাও আনন্দ যেত না একটা খিলাইলেও আনন্দ যেত না খাট দইলে অনেক পরে আনা কিন্তু আমরা দেশ দাবি করে আনে নাকি আনে না তাহলে এটা কি সুন্নত তরিকা হয়েছে না সুন্নতের খেলাফ হয়েছে সুন্নতের খেলাফ আল্লাহ কয় কিতা আমরা করি কিতা নবীজি করে গেছে কিতা আমরা করি কিতা আমরা ইসলামের কাছেও নাই আচ্ছা আবার একটা উচিত কথা কই হ্যাঁ আচ্ছা এইরকম ভাবে লেনদেন কইরা গায়ে হলুদের নাম দিয়া বরযাত্রীর নাম দিয়া এরকম করে জোর জুলুম নির্যাতন চালাইয়া বিয়াটা করাইয়া এরপরে এই ফলা বাইয়ার ঘর যখন সংসার করব এরপরে বাচ্চা কাচ্চা হইব এটা ভালো হইব এটা আশা করেন কেমনে আপনি এটা কেমনে আশা করার দাদা আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ান যায় না আর হাতে মান্দার গাছ লাগাইয়া পানি দেয় আর আল্লাহ আঙ্গুর ধরাই সম্ভব কথা কেন সম্ভব আঙ্গুর গাছেও তো আঙ্গুর ধরে না হাতে বেড়াক অফিসে গিয়া হাতে দেখছে আঙ্গুর গাছ তো একটা আঙ্গুর গাছের সারা কিনা লইছে 500 টাকা দিয়া তার মায় কয় কি তার এটা ফুট কাম্মা আঙ্গুরের সারা কারে তোর নানার কথা মনে পড়ছে রে কয় কি তাম্মা কয় তোর আমার নানা আঙ্গুর আঙ্গুর করছে রাজগুঞ্জ গিয়া বেড়াইয়া আঙ্গুর পাইছে না 2টা ফোড়া ইয়ার মতো লই আইছি এই দিলে সিপ্পা সিপ্পা তোর নানারে 2 ফোড়া দিতাম পারছি আর সেই আঙ্গুর গাছের ছত লাগা লাগা ফুট লাগা আঙ্গুর গাছ দিছে বেরি প্রত্যেক দিন উজু করিয়া যে পানিটা থাকে সেই পানিটা দেয় আল্লাহ করলে নেট বাবাই দিছে উড়ানো আর পুরা আঙ্গুর গাছ বাইয়া ফুল করে কিন্তু কড়া ধরে না ফুল করে কিন্তু কড়া হয় না তার মায় কয় কি তার ফুতে এত যত্ন করলাম মশাল্লা গাছটাও বাইছে বালা এক একটা ফাতা এরকম বড় বড় ইয়েছে গা আঙ্গুর দি ধরে না কাম্মা চিন্তা করো না এই এগ্রিকালচার অফিসার আমরা ব্লক সুপারভাইজার আছে এবারে রান্না দেখায় ব্লক সুপারভাইজার রানছে খবর দিয়া হেবারা কেমিক্যাল ওষুধ মষুধ লইয়া টেবিলও ফাইতে এবারে বইয়া সেটা কয় আনেন একটা কচি ফাতা আনেন আঙ্গুর গাছের একটা কচি ফাতা আনেন কচি ফাতা আন্না দিছে কিতা জানি সুবা দিছে এবারে এটা ফুরান ফাতা আনেন ফুরান একটা ডেটটা আনেন এই সব পরীক্ষা টরীক্ষা করে সেটা কয় না কয় কি না কি আঙ্গুর ধরতো না কয় কে রে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা কিতা পড়ছে রে রাজো এত যত্নের আঙ্গুর গাছে তো
500 টাকাও তো পানিও তো দিছে 2200 তো বালা, কিন্তু যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর ধরে না। আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো। সুন্নত তরিকা রাখিয়া অহন আর বালা মানুষ বানান জানা। আব্দুল কাদের জিলানী আর জন্ম হইতো না, খাজা মঈনুদ্দিন চিশতি আর জন্ম হইতো না। হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর পাওয়া যাইতো না। কয় যে হুজুর কে রে হইতো না কে রে, ওইব কেমনি? হ্যাঁ, তার আর মাডি আর আমরার মাডি কুতুর মিলাইছাও না, ঠিক কিনা কও? অহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায়, হেডিও বেডিয়ায়। হ্যাঁ, ইমাম আবু হানিফার মায়, এবার আহমদ ইবনে হাম্বল, এবার আব্দুল কাদের জিলানী, তার মাটি গিরহ, বাফটি গিরহ, তারা জীবনে একটা হারাম খানা, তার একটা কানমলা দে তে তে। তুমি আবার ফিসের ফেলছাও কি তা? শয়তানের হেডকোয়ার্টার হইতে আছো না, আবার ফিসের ফেলছা। কেমন চালাক হইছে চিন্তা করে। তে টিপ দিছে, তে আবার বিচারে কেটারে টিপ দিল। ওখানে তো তার আউজ করে গন্ধ গেছে না। তুমি হুঙ্গা ভাঙ্গো না নাকি? এই তোমার সামনে যেতে, এই তোমার সামনে না, হ্যাঁ না, ওই তোমার ফিসেরটা এইটা। হ্যাঁ, তে শয়তান তার চেক কর, বডি চেক কর। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আয়ো কুদুর চিন্তা করে চলল না, থাকতাম না তো আমরা, থাকতাম না তো এই দুনিয়াত। কই মুরব্বিডি কই গেছে মুরব্বিডি? নাই তো। এই যে আব্দুল সালামের বাপ আমার লেগে কলজা আছিল, কলজা কি করছে আমার লেগে, পাগল হয়ে গেল। কইল হন আমি যে আইছি দেখলে, কই নাই দি শেষ তো দুনিয়াতে দূরে। কি রঙের গোলা দৌড়াইতেছি আমরা। বিয়ার ভিতরে যেই গোনাডি হয় সারা বছর আবাদত কইল, এটি উসুল করতে পারত না, ঠিক কিনা কও? এই যে গায়ে হলুদের নাম দিয়ে যা একটা কারবার হয়, ফোলাফান যায় মাইয়ার বাইক, মাইয়া ফানাইয়ে ফোলার বাইক। এই ফোলাফান দিয়ে একটা মাইয়াটারে দেখা যায় নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, ফাড়াতো ভাই, বন্ধু বান্ধব মিল্লা ফোলাফাইন গেছে মাইয়ারে হলুদ দিত, মাইয়ারে হলুদ দিত গেছে ফোলাফাইন। যেই ফোলাফাইন দেখা নিষেধ হারাম, এই মাইয়া ফান্ডি গেছে, আরে ফোলাফান্ডি গেছে মাইয়ার গাও হলুদ দিত। মাইয়ার গাও গালো, এরপরে গিয়া কফালো, আতাই আতাইয়া হলুদ দিতেছে, আবার ভিডিও করতে আসে। মাইয়ার বাপে আবার দূরের থেকে কয়, ফুতরা ফাঁসাটা ঘুরান, ভিডিও তাই না, ভিডিও তাই না। ভাইয়ার বাপে, তুমি নেবিলে মসজিদ কমিটির সভাপতি, তুমি নেবিলে গত বছর হজ করে আইস, তুমি সেই কারো সিল্লান দিয়া কইবা রে, আরে আমি তখনও মরছি না রে, তোরা কিতারে শুরু করছো তো আমার ভাই। হ্যাঁ, কিতা শুরু করছো তেদি, এই কথা মুহে দেওয়া তো আইয়ে না, আরো উল্টা কয় ফাঁসাটা ঘুরান, আপনি ভিডিও তাইয়েন না। আমরা কি মানুষ রইছি হনো বেড়া? আমরা কি মানুষ রইছি হনো? একটু চিন্তা করে কথা বললো না, একটু চিন্তা করে দেখেন আপনার অবস্থান কই গেছে, কই গেছে আপনার অবস্থা। গজবে ধরছে আমরা, গজবে ধরছে, আমরা শেষ হয়ে গেছে। এক বিবাহের ভিতরে কত কোটি কোটি গুনাহ হয়। এখন আরো নতুন সিস্টেম চালু হয়েছে। ওই গায়ে হলুদের দিনে ডেক সেট বাজায়, দাউদ কান্দিতে নাচুন নানে, ফলায় ভাইয়া আইয়া নাচে বাইত আর ডেক সেট বাজায়। ফাঁসের বাড়ির রুগীও ঘুমাইতে পারে না। মুসলমানের ঘরে এই যে মাইক লাগাই দিয়া, ডেক সেট লাগাই দিয়া, তুমি যে এরকম গান বাজনা করলা, এটা হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা করছে তো। মুসলমানের ফুজারতে খারাপ করে লাইছে, মুসলমানের ফুতের বিয়া। ফুজার বিদ্যে এমনি গান বাজানা, ফুজার তারা ডরে ডরে কমাইয়া বাজায়, মুসলমানের কন্যাই লাই। আর মুসলমানের ফুতাই তো সাহস বেশি তো, এমন ডেক সেট লাগাইছে, ঘুমুর ঘুমুর এরকম ঘুমুর ঘুমুর করে কলব রুহুর জায়গায় রুহু কলব বোঝাই যায় ঠেকনার লগে, ঠিক কিনা কও ভাই? আমরা রে আল্লাহ দেখেও হলো বাঁচাই রাখছে, আল্লাহ দেখা, নাহলে আপনার কামটি হয় না, হয় না। এই কামটি আল্লাহর হস্তে। যারা যেই সমস্ত ছেলেরা বিয়ার বাকি আছো, আমার কলিজার টোকরারা, যে সমস্ত মুরব্বী আব্বা আম্মারা আছেন, আমার কথাগুলো শুনতেছেন, আমি পায়ে ধরে বলি, ইসলামটা আর ধ্বংস করেন না, ইসলামটা আর গজব করেন না। আব্বা, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানও। আপনার ফুতের বিয়ার ডেকসার বাজাইবেন,
এটার লেগে কোনো ইমাম সাহেব জবাব দিত না। আপনি দেওয়ান লাগবো। আপনি তো এখনো বাচ্চা রয়েছেন, মরছেন না তো আপনি এখনো। আপনি বাচ্চা থাকতে আপনার ফুতের বিয়ার বিজে আমরা ড্যাকসার বাজাইলো কেমনে বাজাইলো?